হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ ইজু। তো তোমরা যারা কেপি এসআই এর পরীক্ষা দিয়েছিলে, প্রিলিমিনারি পরীক্ষা, তারা তো অধীর আগ্রহে রেজাল্টের অপেক্ষায় আছো। আর কেপি এসআইয়ের যেটা অ্যান্সার কি সেটা অফিসিয়ালি পাবলিশ করে দিয়েছে। অফিসিয়াল অ্যান্সার কি থেকে তোমরা নিশ্চয়ই চেক করে দেখেছো কত স্কোর হচ্ছে। তো স্কোরটা দেখার পর যাদের এখন 130+ স্কোর হচ্ছে তাদের কি করতে হবে পরবর্তী, সেটা নিয়ে একটা স্ট্র্যাটেজি বলবো, ঠিক আছে। আর রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়েও বলবো। তো ভিডিওটা যদি তুমি প্রথম দেখছো, মানে আমার চ্যানেলে যদি তুমি প্রথম এসেছো, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, সাথে নোটিফিকেশনের বেল আইকন প্রেস করো। কারণ আমার কমিউনিটি সেকশনে যেমন বিভিন্ন রকমের কুইজ দেওয়া থাকে, সেই রকমই আমার চ্যানেলে মক টেস্টের অনেক ভিডিও পোস্ট করা আছে। সেই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে, একবার দেখে নিতে পারো। ফুড এসআইয়ের একটা প্লেলিস্ট ছিল, একটা জিকে প্লেলিস্ট আছে, তোমরা দেখবে। আর টার্গেট ডাব্লিউপি বলে একটা প্লেলিস্ট তৈরি করছি, এবং রেগুলার আমার ক্লাস হয়, লাইভ ক্লাস হয় 9টার সময়, তো সেটাও জয়েন করতে পারো। প্রতিদিন হচ্ছে। আর একটা ফ্রি ব্যাচ স্টার্ট করেছি ডাব্লিউপি এসআইকে টার্গেট রেখে, সেই ফ্রি ব্যাচেও তুমি জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমিউনিটি সেকশানে চেক করলে সেখানে পেয়ে যাবে। আমার ইউটিউব যেটা কমিউনিটি সেকশান আছে সেইখানে আপডেটগুলো তুমি পেয়ে যাবে কি কি হচ্ছে। তো এবার মূল কথায় আসি, যে কেপিএসআই প্রিলিতে যাদের স্কোর 130+ আসছে, 130-এর অ্যাবাভ আসছে, তারা মেন পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে পারো। মেন পরীক্ষা এবং মাঠ যেটা হবে, তো মাঠ এবং মেন পরীক্ষা এই দুটোর একটা প্রস্তুতি স্টার্ট করতে পারো। মাঠের জন্য হালকা জগিং ইত্যাদি শুরু করো যাদের বডি ওয়েট বেশি আছে। আর মেন পরীক্ষার জন্য তো আগের থেকেই শুরু করতে হবে। মেন পরীক্ষা ডেসক্রিপটিভ মুডে হয়, আর ইংলিশ, বাংলা, জিকে ইত্যাদি জিনিসগুলো থাকে। তো ডেসক্রিপটিভের আজকে শুধুমাত্র আমি ইংলিশটা নিয়ে বলবো, যে ইংলিশটা কী করে টেকেল করবে, ঠিক আছে। আজকে অন্য কিছু না, ইংলিশটা কিভাবে টেকেল করবে এটাই বলবো। যে যারা এসআই 130+ স্কোর হচ্ছে, মোস্ট প্রবাবলি 130+ স্কোরটা ভালো স্কোর, খারাপ স্কোর না। কাট অফের কথা বলছি না, কিন্তু 130+ স্কোর ভালো স্কোর, তোমরা চান্স পেতে পারো। তো 130+ স্কোরে যাদের মার্কস আসছে তারা ডেসক্রিপটিভের জন্য পড়াশোনাটা স্টার্ট করে দাও। এরপর আসি যে ডেসক্রিপটিভের পড়াশোনা কেমনভাবে করবে। রেজাল্টের কথাটা ভিডিও শেষ পর্যন্ত দেখো, রেজাল্ট কবে কি হবে সেটাও বলে দেবো। তো ডেসক্রিপটিভ প্রিপারেশনের জন্য প্রথমে কি করতে হবে, ফার্স্ট এখন একটা হ্যাবিট তৈরি করো, যে হ্যাবিটটা খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে নিউজ পেপার রিডিং। দরকার হলে এডিটোরিয়ালগুলো পড়ো। এডিটোরিয়াল মানে তুমি ইন্ডিয়ান এক্সপ্রেসের পড়তে পারো, দ্য হিন্দু। তো দ্য হিন্দুর এডিটোরিয়ালটা অনেক ভালো থাকে, তো অনলাইনে পেয়ে যাবে দ্য হিন্দুর এডিটোরিয়াল। আর এমনি তোমরা যারা পেপার পড়ো তাদের জন্য তো খুবই ভালো। যারা পেপার রেগুলার পড়ো তাদের আর কিছু বলার কিছু নেই, কিন্তু যারা পেপার পড়ো না তাদেরকে বলবো এই কিছুদিন একটা অভ্যাস তৈরি করো, নিউজ পেপার রিডিং। নিউজ পেপার রিডিং তোমাকে অনেক বেশি লেখার প্রতি সাবলীল করে দেবে। তোমার যখন একটা রিডিং হ্যাবিট তৈরি হবে, তখন সেই সেন্টেন্স স্ট্রাকচার, ধরো তুমি দ্য হিন্দুর কোনো একটা আর্টিকেল পড়ছো বা ইন্ডিয়ান এক্সপ্রেসের কোনো একটা আর্টিকেল পড়ছো, তো ওইখানে গ্রামাটিক্যাল যে রুলস, অনেক কিছু নতুন বড় বড় সেন্টেন্স কীভাবে তৈরি করা হয়, সেন্টেন্সের স্ট্রাকচার কীভাবে হয়, সেইগুলো সমস্ত কিছু তুমি জানতে পারবে। গ্রামাটিক্যাল আইডিয়া তো একান্ত দরকার। যখন কোনো আমাকে লিখতে হবে তখন 3টে জিনিস মাথায় রাখতে হবে, যে আমি টেন্সে কোনো ভুল করব না, টেন্স। আর যদি কেউ কঠিন ওয়ার্ড ইউজ নাও করতে পারে, সেও হীনমন্যতায় ভুগো না। অনেকের একটা হীনমন্যতা আছে, মানে একটা ফিলিংস থাকে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, যে আমার ওয়ার্ডগুলো মানে বম্বাস্টিক ওয়ার্ড হচ্ছে না। তো এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে ভালো ভালো শক্ত ওয়ার্ড দিলেই তোমার নাম্বারটা বেশি আসবে। তোমার যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা কোহেরেন্স থাকে, মানে ধরো একটা সিম্পল সেন্টেন্স প্রথমে লিখলে, তারপরে একটা কমপ্লেক্স লিখলে, তারপরে একটা সিম্পল লিখলে, এরকম একটা মিক্স আপ যদি হয় এবং প্রত্যেকটা সেন্টেন্সের সাথে কোহেরেন্স থাকে, তাহলে তুমি ইংলিশে ভালো নাম্বার পাবে, ঠিক আছে। কোহেরেন্স তৈরি করতে হবে। যদি তোমাকে রিপোর্ট রাইটিং করতে বলে, কোনো জায়গায় হয়তো একটা কোনো কিছু অ্যাটাক হয়েছে, কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই অ্যাক্সিডেন্ট হওয়ার স্থান, সেইখানে কিভাবে রিপোর্টটা একটা সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্সকে বসিয়ে লিঙ্কার দিয়ে কি করে লিখতে হবে, এটা তুমি নিউজ পেপার রিডিংয়ে ভালোভাবে পারবে।
যেগুলো এডিটোরিয়াল থাকে সেগুলো আরও তোমাকে শুধুমাত্র ওই সেন্টেন্স স্ট্রাকচার শেখায় না, অনেক কিছু আলাদা তথ্যও শেখায়। তো নিউজ পেপার রিডিংয়ের যে এডিটোরিয়াল সেকশনটা যদি কেউ পড়ো তো অনেক বেশি উপকার পাবে। আর গ্রামারের জন্য যাদের গ্রামারের সমস্যা, কিছু লিখতেই পারো না, তাদেরকে বলবো যে ইংলিশ গ্রামারের টেন্স, ভয়েস, ন্যারেশন এটা যে কোনোভাবেই তুমি কমপ্লিট করো। এই 20-25 দিনের মধ্যে টেন্স, ভয়েস, ন্যারেশন একদম ফুল কমপ্লিট করো, এবং কমপ্লিট করলে তোমার একটা কনসেপ্ট তৈরি হবে, লেখার প্রতি আগ্রহ তৈরি হবে। তোমার ওয়ার্ড স্টক কম হতে পারে, ছোট ছোট সেন্টেন্স তৈরি করো, হয়তো প্রত্যেক দিনের একটা প্র্যাকটিস রেডি করো যে একটা রাইটিং লিখতে হবে 100 ওয়ার্ডের। আজকে তুমি টপিক নিলে হয়তো আমাদের ধরো এমপ্লয়মেন্ট নিয়ে বা রোজগারের কী কী উপায় আছে বর্তমান, বা হয়তো একটা নতুন টপিক যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তুমি একটা বাংলায় ছোট লিখলে, তারপর বাংলায় লেখার পর সেটা একটু ইংরেজিতে কনভার্ট করার জন্য বা যেটা ট্রান্সলেশন বলি সেটা করো। যারা বেসিকে আছো, প্রথম স্টেজে আছো, দেখো ছোট ছোট ট্রান্সলেশন কোনো জায়গায় আটকে গেলে সেগুলো আমাকে জানাও, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি সেন্টেন্সটা ট্রান্সলেট করে দিয়ে দেবো। তো এইভাবে যদি করো, যারা প্রথম স্টেজে আছো তাদের জন্য আমি কথাটা বলছি যে একটু ট্রান্সলেশন, ছোট ছোট ট্রান্সলেশন করো, তার ফলে তোমার একটা রাইটিংয়ের হাত বসবে, আর সেটার জন্য টেন্স জানা একান্ত দরকার। এইটা হয়ে গেল ডেসক্রিপটিভ। আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ লেখার জন্য তোমাকে সেন্টেন্সের কোহেরেন্স মেনটেন করতে হবে, এবং একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সের যে ম্যাচ সেটাই তো কোহেরেন্স। তো সেটা করার জন্য তোমাকে বাংলায় প্রথমে লিখতে হবে, কারণ আমাদের বাংলাটা মাতৃভাষা আমার বিশেষ করে। তো বাংলাতে যদি আমি কোনো একটা কিছু চিন্তা করি, সেইটা আমি যদি বাংলায় লিখি, তারপরে সেটা ইংরেজিতে ট্রান্সলেশন করি, তাহলে আমার জন্য না, সবার জন্যই সেটা ভালো হবে। ট্রান্সলেশনের হ্যাবিটটা থাকা দরকার। যারা WBCS দেয় তাদের তো একটা ট্রান্সলেশনের প্যাসেজই থাকে। তো সেই ট্রান্সলেশন করার সময় আমরা সেন্টেন্স কীভাবে তৈরি হচ্ছে, কি স্ট্রাকচার হচ্ছে, পিকে দে সরকারের বইটা যদি না থাকে তো কিনে নাও, ওই বইটাতে অনেক ট্রান্সলেশন আছে। এরপর আসি যে KPSI প্রিলি রেজাল্ট কবে হবে, এটা নিয়ে তোমাদের কাছে অনেকের মনে সন্দেহ যে কবে কি হয়। অনেকের প্রশ্ন গুগলে তো সার্চ করছে, অনেকে পার্সোনালি জানাচ্ছ যে স্যার কবে SI এর রেজাল্ট বেরোবে। তো KPSI এর রেজাল্ট মোস্ট প্রবাবলি তোমাদের এপ্রিলের 10 তারিখের মধ্যে বেরিয়ে যাবে। এপ্রিলের 10 তারিখের মধ্যে বেরোবে, তবে মাঠ হবে কিন্তু একটু দেরিতে, কারণ এখন তো মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশনের জন্য চলছে। আশা করি মাঠটা একটু দেরিতেই হবে, তো একটু সময় পাবে। এপ্রিল মাসে রেজাল্ট বার হচ্ছে মোস্ট প্রবাবলি 10 তারিখের মধ্যে। কালকে আমি ফোন করেছিলাম, অ্যান্সার কি তো পাবলিশ করেছে, অ্যান্সার কি পাবলিশ করে তোমরা চেক করেছো। তো 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, দেখো 10 তারিখের মধ্যে আশা করছি রেজাল্ট, তোমাদের প্রিলিমিনারি রেজাল্টটা পেয়ে যাবে কলকাতা পুলিশ প্রিলিমিনারি। আর কলকাতা পুলিশ প্রিলিমিনারি ডেসক্রিপটিভের জন্য বলো, অন্য কিছু WBPSI এর সামনে 1100+ ভ্যাকেন্সি আছে, তো সেগুলোর ক্ষেত্রেও তোমাদের যদি ডেসক্রিপটিভের কিছু জানার থাকে, প্রিপারেশন থাকে, তো ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছি, সেই গ্রুপটা তোমাদের সহযোগিতার জন্য। ওইখানে 100+ যদি ক্যান্ডিডেট হয়ে যায়, আমি ফ্রি শনিবার এবং রবিবার 2 দিন ক্লাস করাবো তোমাদেরকে। কোনো চিন্তা নেই, এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। তবে একটা জিনিস খেয়াল রাখবে, কোনো কিছু যখন ফ্রি দেওয়া হয় তখন সেটা মানুষ মূল্যটা বোঝে না। তো আমি বলবো যে তোমাকে যখন ফ্রি দেওয়া হচ্ছে, তুমি সেই টাস্কটা করো। হয়তো তোমাকে একটা আমি রাইটিং বললাম যে একটা 200 ওয়ার্ডের এই রাইটিংটা লেখো সবাই, তোমরা যা লিখলে সাবমিট করলে, তারপর আমি একটা লেখা তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে কিন্তু ডেসক্রিপটিভটা হবে। আর জিকের ক্ষেত্রেও সেম, তোমাদের সঙ্গে একদিন আমি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব, 1-2 দিন অন্যান্য কিছু জিকে ডিসকাস করব, কোনো দিন হয়তো ইকোনমি, কোনো দিন পলিটি, কোনো দিন হিস্ট্রি, এরকমভাবে কিন্তু ক্লাসটা চলবে। আর আমার কাছে যেহেতু স্মার্ট বোর্ড বা ইত্যাদি কোনো প্রযুক্তিগত সুবিধা নেই, সেই কারণে তোমাদেরকে ম্যাথটা হয়তো করাতে পারবো না, কিন্তু জিকে বলো, ইংলিশ বলো বা অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স বলো, সেইগুলো তো তোমাদের কিন্তু সহযোগিতা করতে পারবো। বাকি স্মার্ট বোর্ড চলে এলে পারলে, আমার যেহেতু চ্যানেলে সাবস্ক্রাইবার কম, চ্যানেলটা একটু ভালোবাসা দাও, সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে বেশি না, আমি 5000 যদি সাবস্ক্রাইবার হয়, আমি নিজের উদ্যোগে তোমাদের জন্য ম্যাথের যে স্মার্ট বোর্ডের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো আনবো। এছাড়াও অন্যান্য টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, সেগুলো স্টার্ট করবো। তো একটু চ্যানেলটা ভালোবাসা দাও, লাইক করো ভিডিওটা। এটুকুই বলার ছিল। 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, এপ্রিলের 10-এর মধ্যে রেজাল্ট মোস্ট প্রবাবলি পাবলিশ হয়ে যাবে। এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।